হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ তরিকুল উইথ তরিকুল ইংলিশ একাডেমি। আপনাকে যদি ইংলিশ শিখতেই হয় তাহলে আপনাকে এভাবে প্র্যাকটিস করতে হবে এবং একটা নিয়ম মেনে আপনার এগোতে হবে। তাহলে চলুন আজকে নতুন আরেকটি ক্লাস আমরা শুরু করি। আজকের ক্লাসটি একটা চমৎকার দিক আছে যে আপনারা এই দিকগুলো এবং এই স্ট্রাকচারগুলো ফলো করে সেন্টেন্স মেক করবেন। লাইকলি অর্থ হচ্ছে সম্ভাবনা অর্থে, লাইকলি টু অর্থ সম্ভাবনা অর্থে বোঝানো হয়েছে। কোনো কিছু সম্ভাবনা আছে এরকম বোঝালে লাইকলি থেকে আপনারা শুরু করতে পারেন। তাহলে চলুন লাইকলি থেকে আমরা কিভাবে সেন্টেন্স মেক করি। তার যাওয়ার সম্ভাবনা আছে, হি ইজ লাইকলি টু গো। তার যাওয়ার সম্ভাবনা আছে। ভালো করে খেয়াল করতে হবে, এখানে আমরা সাবজেক্টকে নিয়ে আসছি হি, একটা সাহায্যকারী ভার্ব ইজ, তারপর লাইকলি, তারপর আমরা নিয়ে আসছি কি মেইন ভার্ব গো মানে যাওয়া। তাহলে টোটাল সেন্টেন্সটি দ্বারা এরকম, হি ইজ লাইকলি টু গো, তার যাওয়ার সম্ভাবনা আছে। হি ইজ মোর লাইকলি টু গো, তার যাওয়ার সম্ভাবনা বেশি। হি ইজ মোর লাইকলি টু গো, তার যাওয়ার সম্ভাবনা বেশি। হি ইজ আনলাইকলি টু গো, তার যাওয়ার সম্ভাবনা নেই। হি ইজ লাইকলি টু গো, তার যাওয়ার সম্ভাবনা নেই। আমরা কিন্তু সম্ভাবনা অর্থে লাইকলি ব্যবহার করব। ক্লিয়ার? আচ্ছা, যদি আপনার ইংলিশ শিখতে হয়, ইংলিশে কথা বলতে হয়, তাহলে আপনার এভাবেই এগোতে হবে। শিখব কম, প্র্যাকটিস করব বেশি। কারণ প্র্যাকটিস ছাড়া আপনি কোনো কিছুই কিন্তু দক্ষ হয়ে উঠতে পারবেন না। এর জন্য প্র্যাকটিসের গুরুত্ব অপরিসীম। আপনি যাই কিছু করেন না কেন, সেটি অল্প হোক, কিন্তু প্র্যাকটিসটা হতে হবে আপনার এত বেশি যে আপনার ভিতরটা একদম ফ্রেশ হয়ে যাবে, যাতে করে আপনি ওই বিষয়টি সবচাইতে 10 জন 20 জন 50 জন মানুষের চাইতে বেটার একটা রেজাল্ট নিয়ে আসতে পারেন। এজন্য আপনার অবভিয়াসলি মনে রাখতে হবে যে কি প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। অর্থাৎ প্র্যাকটিসটা আপনার 100% ফোকাস করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আবার শুরু করি। সেটা হচ্ছে যে তার আসার সম্ভাবনা আছে, হি ইজ লাইকলি টু কাম। হি ইজ লাইকলি টু কাম, তার আসার সম্ভাবনা আছে। হি ইজ মোর লাইকলি টু কাম, তার আসার সম্ভাবনা বেশি। হি ইজ মোর লাইকলি টু কাম, তার আসার সম্ভাবনা বেশি। এখানে আমরা মোর শব্দের অর্থ হচ্ছে অধিক, মানে বেশি বোঝানোর বা অধিক বোঝানোর ক্ষেত্রে কিন্তু মোর ইউজ করা হয়েছে। এজন্য হি ইজ মোর লাইকলি টু কাম, তার আসার সম্ভাবনা বেশি। হি ইজ আনলাইকলি টু কাম, তার আসার সম্ভাবনা নেই। হি ইজ আনলাইকলি টু কাম, তার আসার সম্ভাবনা নেই। আপনারা শুধু এই লাইকলি থেকে কিন্তু শত না হাজার সেন্টেন্স মেক করতে পারবেন, শুধু মেইন ভার্বটা ইউজ করে এবং সাহায্যকারী ভার্ব ব্যবহার করে, পার্সন চেঞ্জ করে আপনারা কিন্তু এই সেন্টেন্সগুলো মেক করতে পারেন। শুধু পার্সন চেঞ্জ করবেন আর সব কিছু ঠিক রেখে, আর ভার্বের কোনো পাস্ট পার্টিসিপেল ফর্ম হবে বা প্রেজেন্ট ফর্ম, শুধু প্রেজেন্ট ফর্মটা বসবে। হ্যাঁ, তো আপনারা শুধু পার্সনটা সাবজেক্টটা চেঞ্জ করে আপনারা কিন্তু এর থেকে সেন্টেন্স মেক করতে পারেন। হ্যাঁ, আর আসার সম্ভাবনা নেই অর্থে কিন্তু আপনারা আনলাইকলি টু ব্যবহার করতে পারেন। আনলাইকলি টু কাম, গো, স্লিপ, তার ঘুমানোর সম্ভাবনা নেই, তার খাওয়ার সম্ভাবনা নেই, হ্যাঁ, তার যাওয়ার সম্ভাবনা নেই, এরকম কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। কারণ আপনারা মনে রাখতে হবে, আপনাদের কৌশলগত দিক থেকে আপনাদের এই সেন্টেন্সগুলো মেক করতে হবে। শুধু ধারাবাহিকভাবে গতানুগতিক মুখস্থ করে গেলে কিন্তু আপনারা এগোতে পারবেন না এবং এখানে কিন্তু ইমপ্রুভ করতে পারবেন। এর জন্য আপনাদের স্ট্রাকচারটা মাথায় রাখতে হবে এবং অল্প করে এগোতে হবে এবং প্র্যাকটিসটা করতে হবে বেশি। প্রতিদিন 5টা 10টা 20টা সেন্টেন্স মেক করেন, এনাফ। কিন্তু প্র্যাকটিস কিন্তু 20টা 10টার মতন করলে হবে না। এটা প্র্যাকটিসটা করতে হবে এত হাইলিভাবে যাতে আপনার এটা একদম ঠুটস্থ হয়ে যায়। ঠিক আছে? আমি আরও কিছু দিয়ে দিচ্ছি রুলস, ওগুলো আপনারা নিজেরা থেকে ট্রাই করবেন। ঠিক আছে? তার খাওয়ার সম্ভাবনা আছে, তার খাওয়ার সম্ভাবনা অনেক বেশি, তার খাওয়ার সম্ভাবনা নেই। হ্যাঁ, এই সেন্টেন্সগুলো আপনারা মেক করে কমেন্ট বক্সে পাঠাবেন। আমার বিশ্বাস আপনারা এর থেকে শত না হাজার সেন্টেন্স মেক করতে পারবেন। আর অবশ্যই যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে ছোট ভাইয়ের পাশে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সকল।